অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো বঙ্গাইকে নিয়ে। তো রিসেন্টলি বঙ্গাই ইন্ডিয়া গট লেটেন্টের উপর রিয়াক্ট করে এবং সে তার টুইটারে একটি টুইট করে, সেখানে লেখে সে মেনি ওটিটি প্ল্যাটফর্ম ওয়েন্টেড টু বাই লেটেন্ট বাট সামাই রানা ডিড নট সেল দ্য রাইট টু এনিওয়ান। হি ট্রাইড টু রান হিজ ওন অ্যাপ, ইট ওয়াজ এ বিগ লস ফর ওটিটি মাফিয়া, নাও জয়েন দ্য ডটস। মেনলি এখানে বলতে চেয়েছে সামাই রানা যে শো ইন্ডিয়া গট লেটেন্টের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা অনেক ওটিটি প্ল্যাটফর্ম কিনতে চেয়েছিল, কিন্তু সামাই রানা কী করেছে সেটা বিক্রি করেনি, সে নিজেই অ্যাপটা রান করতে চেয়েছিল। আর যেটা হচ্ছে বড় পরিমাণে লস ছিল যে ওটিটি প্ল্যাটফর্মের যারা মাফিয়া আছে তাদের জন্য। এরপর বঙ্গাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে ইন্ডিয়া গট লেটেন্টের ব্যাপারেই। বন্ধুরা, ইন্ডিয়া গট লেটেন্টের সমস্ত এপিসোডস রিমুভ হয়ে গেছে, মাল্টিপল এফআইআর হয়েছে ওদের নামে। তো আমি ভাবছিলাম কী হবে এগুলো করে। ও বাবা, আজকে বেরিয়েছি সকালে, দেখছি রাস্তায় কোনো গর্ত নেই ভাই। তারপরে মানে এয়ার কোয়ালিটি এত ভালো, অক্সিজেনটা নাকে এসে ধাক্কা দিয়ে চুরমুড়ি খেয়ে গেছে। কে আগে ঢুকবে আমার নাকে, কে আগে ঢুকবে? কত শিশুরা এই দরজার মেমন করছে জানলা, বলছে আমি 5 টাকা দেবো, একজন বলছে না আমি 10 টাকা দেবো তোমায়, কে বেশি টাকা দেবে আমায় তা নিয়ে মারামারি করছে। সব সমস্যা সব ঠিক হয়ে গেছে ভাই। তোমরা বলছো যে বাড়াবাড়ি হচ্ছে ভাই, আলাদাই পৃথিবী। নেক্সট কথা হলো অ্যান্টিবায়োজের ব্যাপারে। তো তোমরা সবাই জানো অ্যান্টিবায়োজ না, বিভিন্ন ইউটিউবার আছে যারা গেমিং অ্যাপ প্রমোট করে। তো রিসেন্টলি অ্যান্টিবায়োজ তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে তারা বলে তারা যে গেমিং অ্যাপগুলো প্রমোট করে সেখানে যেন কেউ টাকা না লাগায়। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যে মাঝে মধ্যে স্পন্সর ভিডিওগুলো বানাই না, যেমন এই গেমটা খেললে বা এরকম করলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে, তো সেগুলো বলে রাখি, সেগুলোতে তোমরা কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করবে না। সেগুলো তোমরা হয়তো অনেকেই জানো যে সেগুলো আমরা স্পন্সরের জন্য কিছু টাকা পাই বলে করি। তো তোমাদের কাজ হচ্ছে সেখানে কোনো রকম টাকা ইনভেস্ট না করা। আর কি বলবো তোমাদেরকে, এটা বলার পর হয়তো আমরা স্পন্সরশিপ পাবো না, তাও তোমাদেরকে বলে রাখছি, যেহেতু তোমাদেরকে সচেতন করা আমাদের দায়িত্ব। তাই তোমরা মনে রাখবে সেগুলো কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করবে না, এমনি চাইলে রেজিস্টার করতে পারো। ব্যাস এটুকুই, ভালো থাকবেন। নেক্সট কথা হলো বাচ্চাবাজার সৌমিত্রকে নিয়ে। তো রিসেন্টলি সে যে ভিডিওটি আপলোড করেছে সেই ভিডিওর একটা পোর্শন আমার খুব ফানি লাগে। ভিডিওর সেই পার্টিকুলার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটাই যথেষ্ট ভালো, যদি তোমরা পুরোটা দেখতে চাও নিচে ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা গিয়ে দেখে আসতে পারো। পয়সা ছাড়া মানুষ আর কিচ্ছু চেনে না। না, ওই মেয়েটা তাদের দিকেই যাচ্ছে। সত্যি, মানুষ খালি মন চেনে, ধন চেনে না। মানে সরি, ধন চেনে, মন চেনে না। ওটা তো বলতে পারি না আমি। আরে ধন মানে ধন সম্পত্তি, তুমি কি ভাবলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট কথা হলো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো রিসেন্টলি বিষাক্ত ছেলের বিয়ে হয়ে যায় এবং খুবই সাদা মাটা, কোনো জাঁকজমক না, একদম সিম্পলভাবে তার বিয়ে হয়ে যায়, কোনো জাঁকজমক ছিল না। আর সেটা নিয়ে একজন তাকে কমেন্ট করে এমনভাবে বিয়ে কেন, গ্র্যান্ডভাবে না কেন। আর এর উত্তরে বিষাক্ত ছেলে যেটা বলে সত্যি আমার খুব ভালো লেগেছে। সে বলেছে কারণ আমি সাধারণ, আমরা দুজন সাধারণ। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা হলো বেঙ্গলি গট ট্যালেন্টের ব্যাপারে। তো রিসেন্টলি হৃতিক অধিকারী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে দেখা যায় যে রোদ্দুর রায়ের ছবি রয়েছে বেঙ্গলিজ গট ট্যালেন্টের সাথে। সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারছি না নেক্সট এপিসোডে কি রোদ্দুর রায় আসবে কি আসবে না। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলবো ফুটকাকে নিয়ে। তো রিসেন্টলি ফুটকা তার কমিউনিটিতে একটি ছবি পোস্ট করে এবং সেখানে দেখা যায় ফুটকা আর মীর রয়েছে, আর তার উপরে ক্যাপশনে লেখা রয়েছে গুরুদেব মীর আশরাফ আলীর শুভ আবির্ভাব দিবস। তো বুঝতেই পারছো নেক্সট ভিডিওতে খুব সম্ভবত মীরকে দেখা যেতে পারে। তো ভাই পুরো জমে যাবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড বাই।